আবার আরও একটা জবা ফুল লাগিয়েছে, দেখো সাদা ধবধবে জবা ফুল। আজকে দুপুরবেলায় মা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিল। আমি বসে বসে জাস্ট মোবাইলে এটা ওটা দেখছিলাম। আর আজকে তো বৃহস্পতিবার, বৌদিদের বাড়ি লক্ষ্মীবারে, আমাদের বাড়ি ওটা মানা হয়। মা আবার আগে বৃহস্পতিবার শনিবার দুবার করতো, এখন বললো শুধু একবারই বৃহস্পতিবার করবে। আবার মাঝে মাঝে মার আবার মনে হয় শনিবারটাও করে। তাই নিরামিষে কী করে বন্ধুরা, নিরামিষ রেসিপিটা আমার সময় মাথায় আসে না। বৌদিদের বাড়ি তো পনির টনির বৌদিরা একদম পছন্দ করে না। ওই এক লুচি, তারপর ফ্রাইড রাইস, পায়েস এই হতো, কিন্তু মা কিন্তু পনির পছন্দ করে। কালকে রাত্রে আমি পনির এনে রেখে দিয়েছিলাম ফ্রিজে, তা পনির দিয়ে আলু দিয়ে মা একটা ঝোল করবে। আজকে এইটি হবে বন্ধুরা। একদম পরিষ্কার আকাশ, এইখানে বন্ধুরা রান্না হচ্ছে দুতলার ছাদে, আর আমি এখন 3তলার ছাদ থেকে শ্যুট করছি। মা চলে এসো। আস্তে আস্তে এসো। এই তো তোমার মানে কোনো কিছু ধরে উঠতে হচ্ছে না, হেঁটে 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 চলে বেড়াতে পারছে, এইটি সবথেকে বড় ব্যাপার। আমি নিয়ে আসছি ওগুলো, আমি নিয়ে আসছি, তুমি গিয়ে বসো, নিয়ে আসছি। আসতে যাও, সাবধানে যাও। রোদ্দুর ছিল না, আমার একটা রোদ্দুর এসছে, ছাতাটা আমি ইয়ে করে দিচ্ছি। রোদ্দুরটা একটু কমে গেছে, তেজটা দুপুরে বিরাট রোদ্দুর হয়েছিল। এখন তো মটরশুঁটি পাওয়া যাবে না, তা পনির আলু দিয়ে হালকা পাতলা ঝোল হবে। এই যেরকম বৌদির বাড়িতে রিচ করে ওরকমভাবে করা হবে না, একদম হালকার করে বন্ধুরা। আর এর সঙ্গে লুচি ফুচি কিছু না, ভাত দিয়ে লুচি দিয়ে রুটি দিয়ে যা দিয়ে খায় ভালো লাগে। এটা মা একটু আলু দেয়, একটু আলুটা ছাড়িয়ে নিচ্ছে। ও আলুটা সিদ্ধ হতে সময় লাগে তো। ও আচ্ছা, ঠিক আছে। ওটার মধ্যে দেওয়া। হ্যাঁ দাঁড়াও করছি। ঠিক আছে বন্ধুরা, পনিরটা ফ্রিজে ছিল, মা জলে দিয়ে দিয়েছিল, এটা কেড়ে নিচ্ছি। এই এরকম মিডিয়াম সাইজ করে মাঝে মাঝে। পনির কাটার সময় একটু ধারালো ছুরি, মানে পনিরটা বেঁকে ছুড়ে গেলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, বিচ্ছিরি লাগে। আলুটা প্রথমে সিদ্ধ করে নেবো বন্ধুরা। জল বসিয়ে দিলাম। অন করা? হ্যাঁ অন করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। হ্যালো বন্ধুরা, একটু পনিরের জন্য অল্প করে একটু লবণ দিলাম। হ্যাঁ, উষ্ণ গরম হয়েছে, পনিরটা দিয়ে দিলাম। পনিরটা তুলে নিলাম, উষ্ণ জলে ডুবিয়ে রেখেছি।
চিটচিটি করলো। এই যে একটু সিদ্ধ পনির ভাজবো, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিলাম, তার সঙ্গে হাফ চামচ ঘি দিয়ে দিলাম, ভেজে নিলাম। পনির হালকা ভেজে নেব, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। তেল দিচ্ছি, জিরে দিলাম, আদা দিয়ে দিলাম, অল্প করে সিদ্ধ করে নিয়েছি আলুটা, দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, একটু জল মিশিয়ে দিলাম, উষ্ণ জলই দেব। জিরে, উষ্ণ জল দিয়ে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, পনিরটা দিয়ে দিলাম। হালকা পাতলা তরকারি বন্ধুরা। লবণ, একটু ঘি ছড়িয়ে দিলাম, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম। আজকে বৃহস্পতিবার, তাহলে বন্ধুরা নিরামিষ পনির করলাম, তার ভাস্কর বাবাকে টেস্ট করার জন্য দিলাম। একদম হালকা করে পড়েছে মা। ভালোই হয়েছে।